স্টক কিরকম মানে কতটা আটে দেখুন বুঝতে পারছো অনেকটা না এটা নতুন তৈরি হয়েছে ওটা নতুন তৈরি হয়েছে বিশাল ব্যাপার তো সুন্দর লাগছে দেখে অনেক খাটনি হয় এই যে হাতে তোলা যায় না তার জন্য এটা করা হয়েছে এটা তো কালকে সকালবেলা লাগিয়েছে নতুন করা হয়েছে কত বড় বড় কড়াইগুলো দেখেন বিশাল বড় কড়াই এই কড়াইয়ে রান্না করে তারপরে কিন্তু এইখানে রাখা হয় সত্যি আসলে উপরবেলা যা করে মঙ্গলের জন্য করে ড্রেসটা কিনেছিলাম যে প্রথম হোলির দিন খেলবো বলে কিন্তু উপরবেলা বলে না তুই এটা পড়িস না মায়াপুরে যাস না তোর পঞ্চম দলের একটা বিশাল উৎসব আছে এই হিলোরা গ্রামের এই জীবন্ত শ্যামচাঁদ ঠাকুরের মন্দিরে যেতে হবে সত্যি আগের বারও যখন এসেছিলাম হিলোরা গ্রামে তখন ঠাকুরের স্বপ্নাদেশী এখানে এসেছিলাম আর মানে কি বলবো কথাটা আমার মানে ভিতর থেকে জড়িয়ে যাচ্ছে কারণ এতটাই আমি ভাবুক হয়ে পড়ছি এবং আজকেও বুঝতে পারলাম যে কতটা ঠাকুরের মাহাত্ম্য আছে এখানকার যে ঠাকুর যদি চাই তাহলে আপনাকে যা কিছু করাতে পারে আপনার নিজের ইচ্ছাতে কিন্তু কোনো কিছুই আপনি করতে পারবেন না এখানে অনেক সেবাইতে আছেন আপনাদের অনেক এখানে কতজন সেবাইতে এখন আছে মোটামুটি 28,000 মতো 28,000 হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে 28,000 28,000 হ্যাঁ 8,000 লোকের আইটেম আছে আর আপনার এখানে ডাহাপাড়া ধামের থেকে কত মনে হচ্ছে এবারে কাছাকাছি ডাহাপাড়া ধামকে মনে হচ্ছে পিছনে ফেলে দেবে এখন ধরো অনেক টাইম লাগবে একবার তো কোনো কাজ না হ্যাঁ হ্যাঁ মানে কিছু যাচ্ছে কিছু আসছে আসছে এইভাবে মোটামুটি 4টা করে ধরেন এখানে কিরকম খরচা হয় এই পঞ্চম দলে আপনাদের যেটা ধরেন বলতে পারা যাবে না আমাদের তো খবর রাখি না আমরা তো এবারে মাস গেলে তো কিংবা এই সময়টা গেলে তো একবার খরচার হিসাব নিশ্চয়ই হয় সেটা কমিটি আছে যে কমিটি আছে আমরা ধরেন আমরা বাইরে থেকে আমরা এসেছি ওই যেটা জানি সেটা আপনাকে বললাম আপনাদের গ্রামে ঘুরে প্রায় 150 জন আছে আমরা এরকম দেওয়া অথবা সব পরিবেশন করার কিচাই গগনপুর পঞ্চহর ঝাড়িগ্রাম থেকে 5টা গ্রাম মিলে ধরে আসলে 5-7টা গ্রাম মিলে এটা হয় মানে ক্যাটারিংয়ের যে কাজটা সেটা করছেন আর শ্যামসুন্দরের যাবতীয় খরচা শ্যামসুন্দর শ্যামসুন্দর তো নিজস্ব জমিও আছে জমি আছে টাকা পয়সা সবই নিজেই দেখভাল করে ওই টাকা পয়সা খরচা তার চানা মানা নাই হ্যাঁ এটাই বলছিলাম গতবার যখন এখানে আসি আমি তখন হঠাৎ করে ঠাকুরের মানে স্বপ্ন দেখি রাত্রিবেলাতে শ্যামচাঁদের দিনের বেলাতে চলে আসে এখানে আমার বাড়ির কাছে আর আজ নতুনগঞ্জ আবার আজকেও সেই ঘটনা এই দেশটা দিলে হুলিতে খেলবো বলে কিন্তু হুলিতে খেলা হয়নি যে কোনো কারণে এইখানে এটা পরেই চলে এলাম রং লেগে গেল তো ঠাকুরের না হলে কিছু হয় না তো বলতে বলতে আমার চোখ দিয়ে একটু জল টল বেরিয়েছে এখান থেকে আমার গগনপুর আছে যে গগনপুরে 4 ভাই যাবে তারপরে আপনার মুসুদপাড়া আছে মুসুদপাড়া 4 ভাই যাবে এই অনুষ্ঠান চললো এখানে যে আরো 3 জন ঠাকুর আছে সর্বেশ্বর বলরাম মদন মোহন ওরা কি আসে আজকের দিনকে না আজকে এখানে আসে না ওরা একদিন আসে বলে ওই পাড়াতে থাকে না শুনেছি ওই পাড়ায় বলতে গেলে রবিদাস পাড়ায় আছে ও মানে 22 তারিখ 3 জায়গাতে আছে কিন্তু রবিদাস 4 ভাই রবিদাস পাড়ায় প্রথম আসে ঢুকে তারপরে রাজবংশী পাড়া মানে 3 জায়গায় হয় 3 জায়গার পরে তখন অন্যান্য জায়গায় আবার যায় যেমন আমাদের গগনপুরে 4 ভাই যায় একসাথে 3 তারিখ থেকে 6 তারিখ এবার রাতের বেলা কি প্রোগ্রাম হবে আজকে আপনার কীর্তন হবে কীর্তনে গেল প্রদীপ পাল না প্রদীপ পাল না শিউলি বিশ্বাস তারপর বাউল আছে আপনার কৌশিক দাস বাউলা কীর্তনটাই হয় বাউলার কীর্তন দুটোই